আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন? বর্তমানে কারা বৈধ হতে পারবেন? অনেকেরই প্রশ্ন, 31 ডিসেম্বরের আগে বৈধ হতে হবে নাকি এর পরেও হওয়া যাবে? কারা বৈধ হতে পারবেন, কারা পারছেন না, এই বিষয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। রিয়াদে আছি, যদি আপনার কোনো তথ্য অথবা পরামর্শের প্রয়োজন হয় আমাদের রিয়াদ অফিস ভিজিট করতে পারেন। মূল তথ্যে যাওয়ার আগে আরেকটা জিনিস, এই হলো আমাদের আজকের রিয়াদ অফিসের সকালবেলার অবস্থা। আমরা রিয়াদ অফিস সকাল 7টায় খুলি, মোটামুটি ফুল। এভাবেই প্রতিনিয়ত সৌদি আরবের বিভিন্ন প্রান্ত থেকে বিনছে হাজারো লাখো প্রবাসী। আমাদের এই মুহূর্তে 16টি শাখা আছে। আপনি চাইলে নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিন মিশালের সেবা নিতে পারেন। মানুষের কমেন্টস অথবা কারো পোস্ট দেখে আপনি আমাদের সম্পর্কে মন্তব্য না করে সরাসরি এসে আমাদের সেবা নেন, দেখুন আমরা কেমন সেবা দিচ্ছি। টাকার গ্যারান্টি 100% বিন মিশালে আছে। এবার আসুন, চলুন শুরু করি। প্রথমে আমরা টার্মিনেট যারা হচ্ছেন বা হয়েছেন তাদের দিয়ে। টার্মিনেট যারা হয়েছেন বা হচ্ছেন তাদের জন্য মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের যে নিয়ম, সেটি হলো যে অবশ্যই আপনার সৌদি আরবে প্রবেশের 1 বছর হতে হবে যদি আপনি অন্য কোনো কফিল অথবা কোম্পানির নিকট টার্মিনেট হওয়ার পরে বৈধ হতে চান অথবা ট্রান্সফার হতে চান। আমরা একটা জায়গাতে খুব ভুল করি, সেটা হলো যে আমাদেরকে যেদিন টার্মিনেট করে সেদিন থেকে আমরা হিসেব করি 1 বছর, অথবা যেদিন আমাদের হরুপ আসছে সেদিন থেকে আমরা 1 বছর হিসেব করি না। হিসেবটি হবে আপনি যেদিন সৌদিতে প্রবেশ করেছেন, আপনি যেদিন ভিসা নিয়ে এন্ট্রি করেছেন সেদিন থেকে যদি আপনার 1 বছর পার হয়। আপনাকে টার্মিনেট কবে করেছে সেটা বিষয় না, বিষয় হলো আপনার সৌদি আরবের প্রবেশের দিন থেকে আজ পর্যন্ত যদি আপনার 1 বছর হয়ে থাকে, আপনি যদি 81 ধারাতে টার্মিনেট হয়ে থাকেন, 80 ধারাতে ডাইরেক্ট টার্মিনেট অথবা 74, 77 কিংবা 73, তাহলে অনায়াসে আপনি যে কোনো কফিল অথবা কোম্পানির নিকট ট্রান্সফার হয়ে যেতে পারবেন। মনে করেন আপনাকে টার্মিনেট করেছে, আপনি 1 বছর হয়নি, হুরুপ হয়ে গেছে। এখন হুরুপ প্রাপ্ত যারা আছে তাদেরও বৈধ হওয়ার সুযোগ আছে, সেই সুযোগটা আপনি এখনও নিতে পারেন। হুরুপ থাকলেও আপনার যদি সৌদিতে আসছেন 1 বছর হয়ে থাকে তাহলে অনায়াসে ট্রান্সফার হতে পারবেন। শুধু ট্রান্সফার হওয়ার পরে ট্রান্সফার ফি কাটলেই আপনার হুরুপটা কেটে যাবে। আর যাদেরকে টার্মিনেট করেছে রিসেন্ট, যদি 1 বছর হয়ে থাকে, নতুন কফিল খুঁজে নতুন করে চুক্তি করে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এবার আসুন, অন্যান্য হরুপ যারা খেয়েছেন, যেমন 3 বছর, 4 বছর, 5 বছর আগে হরুপ খেয়েছেন, তাদেরও বৈধ হওয়ার সুযোগটা আছে। তবে ডোমেস্টিক পেশায় যারা আছেন, হাউস ড্রাইভার, আমেল মঞ্জিল, তাবাক মঞ্জিল, এই ধরনের পেশার লোকদের হরুপ কাটার সুযোগ অনেক আগে বন্ধ হয়ে গেছে। 2 দফায় আপনাদেরকে হরুপ কাটার সুযোগ দিয়েছিল, আপনাদের সময় শেষ। এখন আপনারা চাইলে বৈধ হওয়ার সুযোগটা নাই, তবে যারা সাধারণ পেশায় আছেন তাদের সুযোগটা আছে। এছাড়াও অনেকের প্রশ্ন হলো যে 31 ডিসেম্বরের আগে বা পরে আমরা হতে পারবো কিনা। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে, আপনি চাইলে এখন যে কোনো জায়গাতে ট্রান্সফার সুবিধা নিতে পারেন। বাট আপনার জন্য 31 ডিসেম্বরের পরে কোনো সুযোগ আছে কি না, সেটা 31 ডিসেম্বরের যে নিয়মটি আসবে সেটি কার্যকর হওয়ার পরে বলা যাবে। তবে আমার মনে হয় যারা প্রস্তুতি নিচ্ছেন তারা এখনই হয়ে যাওয়াটা উত্তম। এছাড়া এক্সিট যারা খেয়েছেন তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই, আপনাদেরকে এর আগেও একটা ভিডিওতে নিশ্চিত করেছে যে দালাল, প্রতারক, বাটপার সবসময় আপনার সামনে চমকপ্রদ তথ্য নিয়ে আসবে যেটা আপনাকে আকৃষ্ট করবে তাদের প্রতি। এতেই আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ফাইনাল এক্সিট কেটে বৈধ হওয়ার সুযোগটা আজও দেয়নি। তাই ফাইনাল এক্সিট যারা খেয়েছেন তারা সুযোগ নেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।